2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। নির্বাচনের আগে একের পর এক জনমুখী প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সপ্তম পে কমিশন চালু করা, অন্নপূর্ণা যোজনা কার্যকর করা এবং মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত, এই সমস্ত প্রতিশ্রুতি ছিল নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রধান আকর্ষণ। ক্ষমতায় আসার পর থেকেই সেই প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হয়েছে নতুন সরকার। ইতিমধ্যেই রাজ্য জুড়ে এই সিদ্ধান্তগুলি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সাধারণ মানুষের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানালেও রাজনৈতিক মহলে চলছে জোর তরজা। বিশেষ করে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ। অনেকেই মনে করছেন এতে নিত্যদিনের খরচ অনেকটাই কমবে এবং কর্মজীবী ও পড়ুয়া মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন। অন্যদিকে সপ্তম পে কমিশন কার্যকর করার উদ্যোগে খুশি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও বকেয়া দাবির পর এই ঘোষণা তাদের কাছে বড় স্বস্তির খবর বলেই মত কর্মচারীদের। এছাড়াও অন্নপূর্ণা যোজনার মাধ্যমে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা আরও মজবুত হবে বলেও দাবি সরকারের। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই রায়গঞ্জ টিভির পর্দায় তুলে ধরা হয়েছে বিশেষ প্রতিবেদন। সাধারণ মহিলাদের প্রতিক্রিয়া, জনমত এবং নতুন সরকারের এই ঘোষণাগুলিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ সবকিছুই থাকছে আজকের বিশেষ আয়োজনে। নমস্কার, আপনাদের রায়গঞ্জ টিভি এই মুহূর্তে রয়েছে সরাসরি হেমতাবাদ থেকে। আমি গৌরব। এই মুহূর্তে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন মহিলাদের আগামী মাস থেকে ভাড়া একদম ফ্রি, অর্থাৎ সরকারি বাসের ভাড়া কিন্তু মহিলাদের লাগবে না 21 বছরের পরে থেকে। তো সরাসরি চলে যাবো আজকে যারা মহিলারা রয়েছে, অর্থাৎ আমার সাথে আজকে যারা মহিলারা রয়েছে তাদের কাছে। প্রথমে আপনার নাম? আমার নাম সৌমিতা সরকার। কি দায়িত্বে রয়েছে? আমি উত্তর দিনাজপুর মহিলা মোর্চার জিএসএর দায়িত্বে রয়েছি। এই যে সদ্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সরকারি বাসে আগামী মাস থেকে ভাড়া ফ্রি, কি বলবেন? অবশ্যই সর্বপ্রথমে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়কে অনেক 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 ধন্যবাদ জানাই যে মহিলাদের জন্য এই উদ্যোগ নিয়েছেন। দেখুন, আমাদের এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন মহিলা মুখ্যমন্ত্রী, অনেক কিছু বলেছেন, অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের নারীদের সুরক্ষা দেবে, নারীদের জন্য অনেক কিছু করবেন, কিন্তু কি করলেন? উনি কিছু করেছেন? আজকে দেখুন, উনি হচ্ছে যখন লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, কখন কখন উনি বাড়িয়েছেন, যখন যখন ভোটের টাইম এসছে তখন বাড়িয়েছেন, শুধু ভোট ব্যাংকের জন্য দিয়েছেন। উনি কিন্তু মহিলাদের কথা ভাবেননি। আজকে সুরক্ষা দেখুন, আজকে মেয়েদের একের পর এক নির্যাতন হচ্ছে, কোনো আমরা ন্যায় বিচার পেয়েছি? আমরা পাইনি। তো এই সরকারকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। তিনি আসার সাথে সাথে আজকে 7 দিনের মাথায় আমাদের মহিলাদের জন্য বা অন্য যে উদ্যোগগুলো নিয়েছে সেই জন্য তাকে অশেষ অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে মহিলারা আমরা খুব আনন্দিত। আমরা যেখানেই যাব মন খুলে যাব, আমাদের বাস ভাড়া নিতে হবে না বাড়ি থেকে, আমরা বিনা পয়সায় যাব। এর জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই শুভেন্দু অধিকারী মহাশয়কে আর অগ্নিমিত্রা পাল মহাশয়কে। আপনি প্রাক্তনকে কি বলবেন? প্রাক্তনী মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো ভাওতাবাজির সরকার, উনি শুধু ভাওতায় দিয়ে এসছেন, উনি শুধু ভেবেছেন। আজকে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে নারীরা ওনাকে কিন্তু মুখ্যমন্ত্রী বানিয়েছেন, কিন্তু উনি কি পালন করতে পেরেছেন? কোন প্রতিশ্রুতিটা পালন করেছেন? দেখবেন উনি শুধু ওনার ঘরের কথাই ভেবেছেন। ওনার যারা ঘরে আছে, ভাইপো আছে, তাদের কি করে ভালো হয়, তাদের পকেট কি করে ভারী হয়, এটাই কিন্তু উনি সব সময় করেছেন। আজকে জনসাধারণ কি পরিস্থিতি আছে, তাদের কি প্রয়োজন, তাদের কথা তো ভাবেননি। আজকে মহিলারা আজকে এত নির্যাতিত হচ্ছে। আজকে অভয়া দেখুন, অভয়ার মাও পথে দাঁড়িয়েছিল, আজকে ন্যায় বিচারের জন্য উনি ইলেকশনে দাঁড়িয়েছেন। আজকে উনি কি পারতেন না? উনি কোর্ট করে হাইকোর্টে যায় রোহিঙ্গাদের বাঁচানোর জন্য, আমাদের মহিলাদের ন্যায়ের জন্য কি উনি কোর্টটা পড়তে পারেননি? তাহলে উনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? আজকে মহিলারা দেখুন এত নির্যাতিত হচ্ছে শুধু ওনার কারণে। উনি যদি সঠিকভাবে ন্যায় বিচার করতেন, আজকে ওই 14 তলা থেকে কোনো নামতেও হতো না, আজকে এই পরিণতিও ওনার হতো না। আপনার নাম? আমার নাম পূর্বালী সরকার। আচ্ছা, তো যে বাস ভাড়া যে ফ্রি করে দেওয়া হচ্ছে, কি বলবেন? আমরা বাস ভাড়া ফ্রিতে মহিলারা খুব আনন্দিত হয়েছি। আর এখন আমাদের যেখানে মন চায় আমরা যেতেও পারবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং মহিলারা আমরা খুব খুশি হয়েছি। যে প্রাক্তনী যে ছিলেন আমাদের মানে প্রাক্তনী যে ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার উদ্দেশ্যে কি বলবেন? তার আমল তো কিছুই হয়নি। তার উদ্দেশ্যে এখন বলবো, উনি শুধু বসে বসে দেখুক এখন আমাদের সরকার মহিলাদের জন্য কি কি করছে, যা উনি করতে পারেননি। আচ্ছা, আপনার নাম? আমার নাম ছবি দে। তো কি বলবেন ভাড়া ফ্রি এখন? মানে ভাড়া ফ্রির জন্য শুভেন্দু অধিকারীকে আমরা মানে
অশেষ ধন্যবাদ জানাই যে উনি আমাদের এত তাড়াতাড়ি মানে রেজাল্টের পরের সাথে সাথে যে মেয়েদের সুরক্ষা করছে, তাতে আমি খুব আনন্দিত। সব মহিলারাই আনন্দিত। আর মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী যে ছিলেন, সে যে দুর্নীতি দুর্যোগ, যেসব কয়লা চুরি, গরু চুরি, মাটি চুরি যেসব করেছে, দুর্নীতি, সে কোনোদিনও মেয়েদের সুরক্ষাও চায়নি। মেয়েদের কোনোদিনই সুরক্ষা উনি বলেনি যে মেয়েদের সুরক্ষা নেবে। যেখানে দাঙ্গাবাজি, গুলিবাজি, মার্ডার যেখানে সেখানে হতো, এইসব নিয়ে উনি সবসময় ভাবতো। মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন 8টার মধ্যে আমাদের মহিলাদেরকে মানে ঘরে ঢুকতে হবে। আজকে উনি তো ওখানেই বুঝিয়ে দিয়েছেন যে উনি মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ, আজকে নারীদেরকে সুরক্ষা দিতে পারেননি। আজকে এই সরকার এসে কি বলেছে, মেয়েরা যখন খুশি তখন তারা বাড়ির বাইরে থাকবে, রাত্রি 11টা 12টা থাকবে, বাইরে থাকবে, যখন যা ইচ্ছা পড়তে পারে। আর আগের মুখ্যমন্ত্রী করেছিলেন যে মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে পারবে। কিন্তু এই সরকার দেখুন কি করলেন, মহিলাদেরকে বাস ভাড়া ফ্রি করে দিয়ে আজাদ করে দিলেন। উনি মহিলাদেরকে ঘোরার সুযোগ, বাইরে যাওয়ার সুযোগ করে দিলেন। আর আগের মুখ্যমন্ত্রী মহিলাদেরকে ঘরে বসে থাকতে বললেন। তো এখন মুখ্যমন্ত্রীকে আমি বলবো, আপনি তো আমাদের সুরক্ষা দিতে পারেননি। এই বিজেপি সরকারের তরফ থেকে আমরা বলছি, আপনি 12টা 1টা অব্দি ঘুরবেন, আপনাকে আমরা, এই বিজেপি সরকার, আপনাকে আমরা সুরক্ষা দিব। এটা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের হচ্ছে প্রতিশ্রুতি থাকলো। তাহলে মাননীয়া, শুনছেন তো, আপনি যে ছিলেন প্রাক্তনী সেই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকেই বলছি, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বহুত কিছু, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। এবং এই কারণের জন্য আজকে এই বাড়ির মহিলারা এবং আজকের এই মহিলা সমাজ কিন্তু আপনাকে চায় না। কারণ একটাই, যে আপনি মহিলাদের কথা ভাবেননি। আপনি শুধু এদিক ওদিক ঘুরে বেরিয়েছেন, কিন্তু মহিলাদের কোনো কথা কোথাও কোনোদিন কিন্তু ভাবেননি। সেই আরজি কথা মনে আছে মাননীয়া? সেই আরজি করে ঘটনা, সেই আরজি করে ঘটনা কিন্তু আপনাকে তিল তিল করে কিন্তু আপনাকে এখনো জ্বালাচ্ছে। কারণ সেই আপনি যে আজকে সেই কোর্ট পড়ে যে আপনি আইনের আদালতে যাচ্ছেন, কেন সেই কথা কোথায় গেল? আপনি সেই আরজি করে সময় কোথায় ছিলেন? এই কথাটা আপনি একজন মহিলা হয়ে কিভাবে বলতে পারছিলেন যে সেই একটা মেয়ে মরে গেলে বা সেই টাকার অ্যামাউন্টটা কি করে আপনি চান? আপনি নিজে একজন ভাবুন, যে নিজে একটা মহিলা হয়ে সেই সেই 15 লাখ টাকার সেই বা 10 লাখ টাকা যেটি আপনি কথা বলেছিলেন, সেই 10 লাখ টাকার কথা, যে সামান্য 10 লাখ টাকা তো দিতে পারি। মাননীয়া, আপনি তো একজন মহিলা, তাহলে কিভাবে একটা মহিলা, একটা মেয়ের দাম সেই আরজি করে সেই ডাক্তার অভয়ের কথা আপনি কি ভুলে গেলেন? সেই কিন্তু মৌমিতা দেবনাথ আজও কিন্তু সবাই মনে রেখেছে। আপনার উপরে কিন্তু এখনো ক্ষিপ্ত রয়েছে মানুষজন, এবং এই মহিলাদের কথা কিন্তু এখন ভাবছেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে ভাবছেন তো মাননীয়া, যে আজকে মহিলা সমাজ আপনারকে কিন্তু আর চায় না। আপনার সেই পরিকল্পনা এবং আপনার যে সমস্ত কিছু ছিল, যা ছিল, সব কিন্তু এখন মহিলারা হাতে মুঠোতে নিয়ে আসছে। এবং দেখার বিষয় এখন এই যে আপনার সমাজে, আপনার সময় সেই 15 বছর, দীর্ঘ 15টা বছর সেই ভাড়া বা সে কিন্তু ভাবেননি, মহিলাদের কথা কিন্তু আপনি ভাবেননি। এবং আজকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু তাদের কথা ভেবেছে, তার কথা কিন্তু রেখেছে। এবং মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু এই কয়েকটা দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু নিজের কাজ কিন্তু করে চলেছেন, যেটি কিন্তু আপনি কিন্তু করেননি। আপনি শুধু নিজে যখন দিচ্ছিলেন, নিজে যখন প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন কিন্তু নিজের সুবিধাটা দেখেছিলেন, কিন্তু আপনি জনগণের সুবিধাটা কিন্তু দেখেননি মাননীয়া। আচ্ছা সৌমিতাদি, প্রথমে যে বিষয়টা আমি এতক্ষণ ধরে বললাম, এই যে প্রথমে কিন্তু ভাবিনি এই 15টা বছর দীর্ঘ, কি বলবেন? এই 15টা বছর উনি যেভাবে করে ভাওতা দিয়েছেন, সেটা কিন্তু জনসাধারণ জেনে গেছে। সেটা কিন্তু এবারে 26-এর ভোট ব্যাংকে দেখিয়ে দিয়ে গেছে উনি কতটা পরিমাণে ভাওতাবাজি করেছেন। আর এই সরকার যেটা বলে, যে প্রতিশ্রুতি দেয়, সেটা পালন করে। সেটা আপনারা দেখে নিয়েছেন এই 7 দিনের মধ্যে। ভোটের প্রচারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, সেটা করে দেখিয়েছেন। বিজেপি সরকার যেটা বলে সেটা করে। ওনার মতন ভাওতাবাজির সরকার নয় আমাদের পার্টি। আমাদের পার্টি সবসময় জনসাধারণকে নিয়ে ভাবে। আর আগের মুখ্যমন্ত্রী শুধু নিজের সংসার নিয়েই ভাবে, নিজের ভাইপো নিয়েই ভাবে, আর নিজের পকেটটা কি করে ভারী হবে সেটা নিয়েই ভাবে। কিন্তু এখনের বিজেপি সরকার সাধারণ মানুষের জন্য ভাবে।
ওর বিজেপি সরকার সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, পাশে থাকবে, পাশে আছে। সেটা কিন্তু এই 9 দিনের মধ্যে আপনারা দেখে নিয়েছেন। আর যারা যারা অন্যায় করেছে টিএমসি সরকারের আমলে, তারা সবাই একে একে জেলে ঢুকছে। যেগুলো গর্তে ঢুকে আছে সেগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি ঢুকবে। আর এই ভাওতাবাজির সরকারের যে ভাওতামিগুলো করেছে সেই বিচারও আমরা পাবো। যে অন্যায় সাধারণ মানুষের সাথে করেছে, চাকরি নিয়ে করেছে, দেখেছেন আপনারা চাকরি নিয়ে কি করেছেন। এই সরকার এসছে, এখন কর্মসংস্থান হবে। আজকে কর্মসংস্থান ছিল না বলে আজকে আমাদের ছেলেপেলেরা পরিযায়ী শ্রমিক। কেন? এই সরকার আমাদের সন্তানদেরকে বাড়ি ফিরাবে। যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবে, আর করছে অলরেডি, আপনারা কিন্তু দেখে নিয়েছেন। আর এই বিজেপি সরকার সব সময় জনসাধারণের পাশে আছে, সাথে থাকবে। মাননীয়া, শুনছেন তো সবকিছু? তো আজকে এখানে শেষ করলাম। নেক্সট থেকে গোটা রাইগঞ্জ টিভি।